সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে জীবের সর্বসিদ্ধি হয়। এই সাধু সঙ্গে জীবের সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গের ফলে আমরা যে সাধু সঙ্গের মহিমায় দেখতে পাই, সাধু সঙ্গের যে মাহাত্ম্য অবস্থা, জগতে সাধু সঙ্গের প্রতি জগতের সম্মান নেই। সাধু সঙ্গ পরে যাচ্ছি, সাধু সঙ্গের প্রতি জগতের সম্মানও নেই, বিশ্বাসও নেই, শ্রদ্ধাও নেই। কবির দাসজি বলছেন, হরিচরণামৃত নেম না ধরে, হরিচরণামৃতে নেম না ধরে, মহুয়া চাখন আবে। বুঝতে পেরেছেন তো? মানে হরিচরণামৃতে নেম না ধরে, মানে এখানে কোনো নিয়ম নিষ্ঠা বিশ্বাস কোনো কিছু নেই। মহুয়া চাকনে আয়ে। মহুয়া কি? মহুয়া হচ্ছে মদিরা, এক নাম হচ্ছে মহুয়া। মহুয়া একটা ফলের নাম। এই ওই এর দিকে, ভারতের দিকে, উড়িষ্যার ওই দিকে আছে, ছত্তিশগড়ের ওদিকে গাছে মহুয়া ফলে থাকে। আপনার কোনো প্রয়োজন নেই, গাছতলায় গিয়ে দু চারটে খেলেই কাজ হয়ে যাবে। গাছতলায় পড়েই আছে, সবাই খুঁটে খুঁটে নিয়ে যায়, ওই দু চারটে খেলেই একদম ঘুম, মানে এত নেশা হয়। তো বলছেন মহুয়া চাখনে হবে, মানে মহুয়ার স্বাদ নিতে এসেছে এরা, চরণামৃতের স্বাদ গ্রহণ করে না। চরণামৃতের প্রতি এদের কোনো বিশ্বাস নেই, ওখানে কোনো নিয়ম নেই। নিয়ম করে যে চরণামৃত গ্রহণ করি, সর্বব্যাধি বিনাশনম অকাল মৃত্যু হরণম, অকাল মৃত্যু হরণ করে, সর্বব্যাধি বিনাশ করে চরণামৃতে, সেখানে কোনো বিশ্বাস নেই। কিন্তু বিশ্বাস আছে মদিরায়, মহুয়ায় বিশ্বাস আছে। একটুখানি একটু নিলেই সমস্ত টেনশন সব চলে যাবে, সমস্ত টেনশন দূর হবে। কিন্তু এতে প্রকৃত টেনশন দূর হয় না, আরো টেনশন বেশি হয় আস্তে আস্তে, টেনশন কোনোদিন দূর হয় না। তো কবির দাসজি বলছেন, डर लगे और हंसी आए, डर लगे और हंसी आए, आजब जमाना आए रे। বলছেন এই আজব জামানা, আজব সময় চলে এসেছে। এই দেখে যেমন ভয়ও লাগছে, তেমন হাসিও পাচ্ছে। জগতের অবস্থা দেখে এরা চরণামৃতে বিশ্বাস করে না, এরা মদিরার বোতলকেই বেশি বিশ্বাস করে। আরো কি বলছেন, উল্টি চলন চলি দুনিয়া কি, তাতে জিয়ে ঘবরায়ে। মানে জগৎ উল্টো ভাবে চলতে শুরু করেছে। কহেতে কবির শোনো ভাই সাধো, ফির পাছে পস্তায়ে রে। বলছেন শেষে কিন্তু পস্তাতে হবেই হবে, যদি এই উল্টো দেশে, উল্টো পথে, উল্টো ভাবে যদি আমরা চলি, তাহলে কিন্তু শেষে ঠিক আমাদেরকে পস্তাতে হবেই হবে। পস্তাতে আমাদেরকে হবেই হবে যদি উল্টো ভাবে চলি। আমাদের বিশ্বাস নেই, আমরা ভগবান বিশ্বাস করি না, যতটা ওই মহুয়ায় বিশ্বাস করি। ভগবানের প্রতি আমাদের, সাধু সঙ্গের প্রতি কোনো বিশ্বাস নেই, সাধু সন্তের প্রতি কোনো বিশ্বাস নেই। দেখুন লক্ষ্মণজি যখন লঙ্কা ছেড়ে চলে আসবেন, তখন দাদাকে বলছে, দাদা এই যে গন্ধমাদন পর্বত লঙ্কায় রেখে যাচ্ছি, তো পর্বতটাও নিয়ে যাই, অযোধ্যায় পর্বতটা নিয়ে যাই। কেন ভাই, কি হবে? বলছেন এই আমার মতো অসুস্থতা যার হবে, রোগ সারাবো, অযোধ্যায় গিয়ে যদি নিয়ে যাই, এতে তো অনেক জড়িবুটি আছে, তো আমি যেমন বেঁচে উঠেছি, তো এ দিয়ে তো সবাই বেঁচে উঠবে। তখন প্রভু কি বলছেন? বলছেন না ভাই, এতে শুধু তোমারই রোগ সেরেছে, তুমি সুস্থ হয়েছো, আর কেউ সুস্থ হবে না। কেন হবে না? যদি হতো লঙ্কায়, মানে লঙ্কার রাবণের কত সৈন্য সব মারা গেছে, রাবণ তো তার নিজের ছেলেটাও কি বাঁচিয়ে নিতে পারতো, নিজের ছেলেকেও বাঁচিয়ে নিতে পারতো, নিজের বংশধরদের বাঁচাতে পারতো। হয়নি, লঙ্কায় কেউ কিন্তু বাঁচেনি, একমাত্র লক্ষ্মণজি বেঁচেছে। বলছেন কেন? বলছেন ভাই এতে শুধু তোমারই ওষুধ ছিল, তোমারই ঔষধ ছিল, আর কারো জন্য ঔষধ এখানে নেই। কেন? বলছেন এই যে বিশল্যকরণী, এই মৃত সংযোজনী কিসের থেকে হয়েছে? কিসের থেকে হয়েছে? বলছেন ওই যে সাধু ভক্তের প্রতি বিশ্বাস ছিল না, তার থেকে হয়েছে। ভক্তের ভক্তিতে আমার বিশ্বাস ছিল না, লক্ষ্মণজি ভক্তের ভক্তিতে বিশ্বাস করেননি। সবরী মাতা যখন সেই ফলগুলো খেয়ে খেয়ে এনে রেখেছেন, প্রভু আমি তোমার জন্য খেয়ে দেখে দেখে মিষ্টিটা আমি তোমার জন্য রেখেছি, প্রভু গ্রহণ করো।
রামের হাতে তুলে দিচ্ছেন, প্রভু রামচন্দ্র সেই ফল গ্রহণ করছেন। ভাই দেখো দেখো কত সুস্বাদু, এমন সুস্বাদু ফল কোনোদিন গ্রহণ করেনি ভাই দেখো। লক্ষ্মণজির যেই হাতে দিয়েছে, লক্ষ্মণজি কি করছে, লক্ষ্মণজি খেয়ে খাওয়া বাদ দিয়ে ওইভাবে সব পেছন থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছে আর বলছে, দাদা তোমার মাথা খারাপ হতে পারে, এঠো খেয়ে রেখেছে, খেয়ে তারপরে রেখেছে, সেগুলো তোমাকে দিচ্ছে আর তুমি খেয়ে নিচ্ছ। আমার মাথা খারাপ না, তোমার মাথা খারাপ হতে পারে, আমার মাথা খারাপ হয়নি। তো এই যে ভক্তের ভক্তিতে, ভক্তের প্রেমে বিশ্বাস লক্ষ্মণজির ছিল না, তার জন্যই কিন্তু শক্তিশীল হয়েছিল। ওই যে ভক্তের চরণে অপরাধ করেছে, দাদা মনে মনে ভাবছেন, ভাই এর ফল তোমাকে ভোগ করতেই হবে। তুমি যে ভক্তকে অপমাননা করছো, ভক্তের ভক্তিকে অপমাননা করছো, এর ফল তোমাকে ভক্ত অপরাধ এ কোনোদিন যাওয়ার নয়। তো তুমি আমার ভাই হলে কি হবে, তোমাকেও ভোগ করতে হবে। তো সেই জন্য কি হলো, ওই ফল থেকেই হলো সেই মৃত সঞ্জীবনী, সেই বিশল্যকরণী। বলছেন ভাই ওই তুমি যেগুলো ফেলে দিয়েছিলে ওই সেইগুলোই তুমি খেলে, মানে ওই নাক বের দিয়ে কান ধরা বলে, সহজে খেলে না, তার জন্য এই এত কিছু ঘটলো তোমার। তো এই হচ্ছে ভক্তের ভক্তিতে তোমার বিশ্বাস ছিল না, তাই তো ভক্তের ভক্তিতে আজকাল দিনে তো আমাদের আর কারো বিশ্বাস নেই। ভক্তের ভক্তি এমন, ভগবান কি করেন দেখুন, ভক্তের ভক্তি কেমন দেখুন, ভগবান ভক্তের ভক্তিতে কর্মাবাইয়ের দাঁত মাজা খিচুড়ি দাঁতন করছেন, দাঁতন করতে করতে সেই দাঁতনের পেছন দিয়ে ঘুঁটে দিচ্ছেন খিচুড়ি। জগন্নাথ মন্দির ছেড়ে চলে আসছেন খিচুড়ি গ্রহণ করার জন্য, প্রত্যহ চলে আসতেন সকালবেলা। যখন এই জানাজানি হয়ে গেল তখনই কর্মাবাই নিত্যলীলায় চলে গেলেন, এখানে আর থাকেননি। কেন, ওই আমাকে নিয়ে তাহলে এই যে জানাজানি হয়ে গেছে, জগন্নাথ আমার কাছে আসতো, মানে এবার তো সবাই আমার কাছে আসবে, জগন্নাথের কাছে যাওয়া বাদ দিয়ে সবাই আমার কাছে আসবে, এই জন্য তিনি চলে গেলেন, আর থাকলেন না। কারণ ওই চারিদিকে যশ খ্যাতি প্রতিষ্ঠা সুপরের বিষ্ঠা। মহাপ্রভু বলেছেন এই যেই যশ খ্যাতি প্রতিষ্ঠা হয়ে গেছে, মাধবেন্দ্র পরিপালক যখন খিচুড়া গোপীনাথে গেলেন, গোপীনাথ আমার জন্য চুরি করেছে, সেই জন্য উনি ওখান থেকে চলে গেলেন, ওখানে থাকলেন না। তো এই জন্যে ইনিও লীলা সম্বরণ করলেন যে জগন্নাথ আমার কাছে খিচুড়ি খেতে আসতেন, তাও কিভাবে রান্না করতেন, ওইভাবে দাঁতন দিয়ে ঘুঁটে দিতেন। আর জগন্নাথ, বলদেব, সুভদ্রা তিনজনাই এসে বসে থাকতেন। একদিন কি হয়েছে, একদিন ওই শুদ্ধভাবে রান্না করছেন, শুদ্ধভাবে, মানে একজন ভক্ত এসেছে, ভক্ত জিজ্ঞাসা করছেন, মা তুমি কি করছো? তো বলছেন আমি জগন্নাথের জন্য খিচুড়ি বানাচ্ছি। হায় হায় সর্বনাশ, এইভাবে কেউ জগন্নাথের জন্য খিচুড়ি বানায়? তুমি দাঁতন করতে করতে সেই দাঁতন দিয়ে খিচুড়ি ঘুরছো, এতে তো তোমার অপরাধ হবে, তুমি যে কোন নরকে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো বলছে কেন, কি করতে হবে? বলছে জগন্নাথের জন্য ভোগ রন্ধন করতে গেলে আগে প্রভাতে উঠতে হবে, নরেন্দ্র সরোবর সমুদ্র আছে সেখানে স্নান করতে হবে, শুদ্ধ পোশাক করতে হবে, উনানটা ভালো করে গোবর দিতে হবে, কাষ্ঠগুলো আলাদা করতে হবে যাতে পিপিলিকা না থাকে কাষ্ঠের মধ্যে, চালগুলো ভালো করে বাছতে হবে, পোকামাকড় যেন না থাকে, শুদ্ধভাবে তারপরে তো রান্না করতে হবে। তুমি এইভাবে রন্ধন করছো, তোমার যে কোন নরকে যেতে হবে তার কোনো আমি বলতে পারছি না। এই কথা শুনে পরের দিন তিনি কি করেছেন, পরের দিন এবার স্নান করে এসে ওই বাছা বাছি করে রান্না বান্না চাপাতে চাপাতে 11টা বেজেই গেছে। ওদিকে জগন্নাথ তো এসে বসে আছে, এসে বলছে মা তাড়াতাড়ি কর, মা তাড়াতাড়ি কর, মা তাড়াতাড়ি কর, মা। এই হচ্ছে কর্মাবাই, এই নাম হয়েছে। এখান থেকে জগন্নাথের দেওয়া নাম, এনার আসল নাম কিন্তু নেই, জানা যায় না। এই জগন্নাথ এসে বলেছিল তাড়াতাড়ি কর্মা, তাড়াতাড়ি কর্মা, তাই নাম হয়েছিল কর্মা। তো এই যে তাড়াতাড়ি করতে গিয়ে তো কি হলো, রান্না হতে হতে ওদিকে ঘন্টা বেজে গেছে, জগন্নাথ হাত ধোয়ার সময় হয়নি, হাত মুখ কোনোটাই ধোয়ার সময় হয়নি। জগন্নাথ মন্দিরে গিয়ে উপস্থিত হয়েছেন, পান্ডা দ্বার খুলেছেন, দ্বার খুলে দেখছেন কি হাতে মুখে সব খিচুড়ি লেগে আছে। হায় হায় প্রভু, তুমি কোথায় গিয়েছিলে ভোজন করতে, হাতে মুখে খিচুড়ি লেগে আছে? তখন বলছেন এই এই ঘটনা, তোমরা তো সকালবেলা দাও না আমার জন্য কিছু, তো আমি আমার ভক্তের কাছে যাই খিচুড়ি পেতে, সেখান থেকেই কিন্তু জগন্নাথের খিচুড়ি ভোগ লাগে।
এবার বলছেন প্রভু কোথায় গিয়েছিলে? তখন বললেন আমি আমার কর্মার কাছে গিয়েছিলাম। এই পাণ্ডারা সব ছুটে এসেছে কর্মাবাইয়ের কাছে। তো এবার পরের দিন জগন্নাথ এসে বলছেন মা, আহা যাওয়ার সময় জগন্নাথ এসে বলে যাচ্ছে মা তোমার ওইসব কোনো কিছু করতে হবে না, তুমি যেভাবে করতে সেইভাবে সকালবেলা উঠে ওই যেভাবে দাঁতন করতে করতে তুমি খিচুড়ি রান্না করতে ওইভাবেই রান্না করবে, তোমার কোনো কিছু করতে হবে না। কিন্তু পাণ্ডারা যখন শুনেছে এই ঘটনা, পাণ্ডারা সব এসেছেন, চারিদিকে জানাজানি হয়ে গেল। কর্মাবাই কয়েকদিনের মধ্যেই লীলা সম্বরণ করলেন। তো জগন্নাথই সব কিছু করেছিলেন। এই হচ্ছে ভক্তির মহিমা। ভক্ত এমন, ভক্তের মহিমা বলে শেষ করা সম্ভব নয়। ভক্তের মহিমা এমনই, ভগবানও ভক্তের কাছে নিজের নিয়ম কানুন ও সব কিছু বাদ দিয়ে বসে চলে আসেন। নিজের নিয়ম কানুন সব বাদ দিয়ে চলে আসেন ভক্তের কাছে। ভক্তের প্রেমের কাছে কোনো নিয়ম কোনো কিছু চলে না। আমাদের জন্য কিন্তু নয়, আমাদের জন্য নয়, এ একদম পিএইচডির ক্লাস। এ যে কথা শ্রবণ করলাম এ পিএইচডির ক্লাসের, এ কিন্তু আমাদের 1-2 ছাত্রের জন্য নয়। এসব একদম ওই উপরে যিনি আছেন, মানে ওনাদের শরীরটা সম্পূর্ণ প্রেম ভক্তির শরীর, কিন্তু ও শরীরে কিন্তু কোনো কিছু, আমাদের রক্ত মাংসের শরীর, আমাদের জন্য কিন্তু ওই নিয়ম নয়। ওই নিয়ম তার জন্য যার শরীরে রক্ত মাংস নেই, যার শরীরটা প্রেম ভক্তির শরীর, সেই একমাত্র ওই নিয়ম পালন করতে পারবে। আমাদের জন্য এই নিয়ম নয়, আমাদের সম্পূর্ণ নিয়ম পালন করতে হবে। ভগবানের জন্য কিছু নিয়ে এলে, ভগবানের জন্য কিছু নিয়ে এলে আগে ভগবানকে দিতে হবে। আমরা তুলে রেখে আগে খেয়ে নিই, তারপর ভগবানের জন্য রেখে তারপর ভগবানকে দেব। আগে আমরা বাড়িতে আগে খেয়ে দিয়ে নিই, ভগবানের জন্য দুটো তুলে রেখে আমরা তা সব খেয়ে দিয়ে পরিষ্কার করে নিয়ে পরে গিয়ে ভগবানের জন্য তুলে রেখেছি, ভগবানকে দিতে যাচ্ছি না, এমন নিয়ম নয়, এতে অপরাধ হবে। যেটি এনেছি ভগবানের জন্য আগে ভগবানকে যখনই নিয়ে আসি, ভগবানকে আগে একটা তুলসী দিয়ে নিবেদন করে তারপরে আমরা তার স্বাদ গ্রহণ করতে হবে, না হলে কিন্তু অপরাধ হবে। না হলে অপরাধ হবে। যাই নিয়ে আসি কেন সব আগে ভগবানকে দিতে হবে। কিন্তু আমরা এই ভুল করি সব জায়গায়, ভগবানের জন্য তুলে রেখে আগে সব আমরা খেয়ে শেষ করে নিই, তারপর কি ভগবানকে দিতে যাই। না না, একদম না, একদম এই কাজ যেন করবেন না। ঘরে যদি ভগবান থাকে আগে ভগবানকে, যখনই এনেছেন বিকালবেলা 3টার সময় এসেছে, সন্ধ্যাবেলা ভগবানকে দেবো না, ওই 3টার সময়ই তখনই তুলসী দিয়ে, মানে যদি না থাকতে পারি আমাদের এক্ষুনি নিতে হবে, আমাদের যদি এক্ষুনি নিতে হবে তাহলে এক্ষুনি ভগবানকে দাও, দিয়ে তারপর সবাই মিলে সেটি গ্রহণ করতে হবে, না হলে অপরাধ হবে। ভগবানের ভোগ লাগাতে গেলে, ভগবানের ভোগ লাগাতে গেলে ওদিকে দৃষ্টি দিলেও চলবে না। যদি আমার দৃষ্টিটা পড়ে যায় ভগবান ওটা গ্রহণ করবেন না। এই জন্যে ওই নাক মুখ ঢাকি আমরা, কিসের জন্য? ভগবানের ভোগ বানানোর সময় মুখ ঢাকে সবাই, কেন নাক ঢাকে কেন? ঘ্রাণটা যেন আমি না নিয়ে নিই, আমি নিয়ে নিলে তো হয়েই গেল, ভগবান আর গ্রহণ করবেন না। তো আমাদের জন্য সম্পূর্ণ নিয়ম গ্রহণ করতে হবে, সম্পূর্ণ নিয়ম আমাদেরকে মানতে হবেই হবে। তো ভগবানের ভক্তের মহিমা, একজন ভক্ত ছিলেন, একটুখানি বলি সংক্ষেপে, কটা দিয়েছে, কলিযুগে একজন ভক্ত ছিলেন ত্রিলোচন শেঠজি, মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে তো ভক্তের অভাব নেই, মহারাষ্ট্রে মানে ভক্ত, মানে মহারাষ্ট্র হচ্ছে দ্বিতীয় বৃন্দাবন, পাণ্ডরীনাথ যেখানে আছেন। তো এখানে ত্রিলোচন দাসজি একজন ভক্ত ছিলেন। তো এই ভক্ত মানে কোনো সন্তান ছিল না, কোনো সন্তান নেই, কিন্তু ভগবানের কাছে এনার ওই একটাই বাসনা, প্রভু আমার তো সন্তান হলো না, কিন্তু আমি চাই না, তোমাকে বলছি না যে তুমি আমাকে একটা সন্তান দাও। তার কাজ কি? তার সব থেকে বড় কাজ হচ্ছে ভক্তের সেবা করা। তিনি ভক্তের সেবা ছাড়া অন্য কোনো কাজ করতেন না। জমিদার তিনি, আর জমিদারের তো কোনো অর্থের কোনো অভাব নেই। এই জন্যে তিনি অর্থ দিয়ে কি করতেন? ভক্তের সেবা করতেন। তো ভক্তের সেবার জন্যে তিনি ভগবানের কাছে গিয়ে বলতেন, প্রভু সন্তান যদি তুমি নাই দাও তো তুমি একজন ভালো সেবক পাঠিয়ে দাও আমার কাছে, তুমি একটা ভালো সেবক পাঠাও, যে সেবক তোমার সেবা করবে, তোমার সেবা করতে পারে আর ভক্তদের সেবা করতে পারে, এমন একজন সেবক তুমি পাঠিয়ে দাও।
তো এবার ভগবান এমন সেবক কোথায় পাবেন যে তোমার সেবা করবে, যে ভক্তের সেবা করবে মন প্রাণ ভরে, তুমি এমন একজন সেবক পাঠাও। তো একদিন কি করেছে, এই ভগবানই নিজেই সেবক সেজে মাথায় একটা গামছা বেঁধেছে, পরনে একটা গামছা পরে মাথায় একটা পাগড়ি গামছা দিয়ে বেঁধেছে, বেঁধে আবার গলায় সুন্দর করে মালা, ভক্ত সাজতে হবে, ভক্ত চাই বলেছেন। তো এই জন্যে ওই ওনার বাড়ির সরকার দিয়ে ভগবান চলেছেন। আর যেতে যেতে বলছেন, কারোর বাড়িতে কোনো কাজের লোকের প্রয়োজন আছে? কারোর বাড়িতে কোনো কাজের লোকের প্রয়োজন আছে? এই কথা শ্রবণ করে ওই ত্রিলোচন দাসজি বাইরে ঢুকেন। এসে দেখছেন যে যাচ্ছে কাজের লোক, তার গলায় তুলসীর মালা। এই দেখে ইনি ভাবছেন তাহলে তো যেমন তেমন কাজের লোক নয়। ইনি সঙ্গে সঙ্গে, বাবা এদিকে এসো, এদিকে এসো। ইনি এসেছেন, বাবা তুমি কি কাজ করতে পারো? ইনি বলছেন, আপনার কি কাজের লোকের প্রয়োজন আছে? আপনার কি কাজের লোকের প্রয়োজন আছে? তুমি বাবা কি কাজ করতে পারো? না, আপনি আগে বলুন না আপনার কি কাজের লোকের প্রয়োজন আছে। আমি সব কাজেই আছি, আপনি যে কাজ বলবেন আমি সেই কাজেই আছি। তো তুমি আমার ভক্ত সেবা করতে পারো? তুমি কি নিরামিষ খাও? নিরামিষ খাই মানে আমার গলায় তুলসী মালা দেখতে পাচ্ছেন না? তো তুমি ভক্ত সেবা করতে পারবে? সেবা করতে পারবো না মানে ওটাই তো আমার কাজ। এর আগে আমি যার কাছে ছিলাম তার কাজ ওই তার বাড়িতে ওই ভক্তের সেবা হতো। আমি ভক্ত সেবাই সব থেকে ভালো পারি, তাই নাকি? তাহলে তো আমি তো একজন চাচ্ছিলাম এমন সেবক, তো ভগবানই তোমাকে পাঠিয়ে দিয়েছে। বাবা তুমি আমার বাড়িতে কাজ করবে? করবো না মানে আমার কতদিন কর্মহারা আছে। তাহলে চলো বাবা তুমি আমার বাড়িতে। ভগবান চলে এসেছেন। এবার বলছেন, বাবা তুমি তো এলে, তো আগে কথাবার্তা সেটেল করা ভালো, আগে কথাবার্তা সেটেল করা ভালো। তো বলছে, তোমাকে বাবা দেবো কি আমি আগে বলো, তোমার পারিশ্রমিক আমি তোমাকে কি দেব? তো ভগবান কি বলছেন, বলছেন আমার পারিশ্রমিক কিছুই দিতে হবে না। আমার পারিশ্রমিক আপনি দেবেন, আমার ওই পেট ভরে খেতে দেবেন, আর পরন মানে পরার ব্যবস্থা, জামা কাপড়ের ব্যবস্থা করে দেবেন, পরনে যা যা লাগে, আর আপনি আমাকে খেতে দেবেন। আর খাবারটা আমি কিন্তু, আমার মা বলেছে, শর্ত আছে আমার শর্ত হচ্ছে এই, আমার মা বলেছে যাত্রার হাতে আমি খাই না, যেখানে সেখানে আমি খাই না, আমি আলাদা এক ঘরে ভোজন করি, আর ভোজন করাবে আপনারই পত্নী আমাকে, সেই নিজে হাতে বানিয়ে আমাকে ভোজন করাবে। আর সে যেন আমার ভোজনে দৃষ্টি না দেয়, সে যেন আমার ভোজনে দৃষ্টি না দেয়। আমার মা বলেছে কেউ যদি ভোজনে দৃষ্টি দেয় বাবা শরীর কিন্তু খারাপ হয়ে যাবে। তো এই জন্যে আমার ভোজনে দৃষ্টি দিলে চলবে না, এই হচ্ছে আমার শর্ত। তো ত্রিলোচন দাসজি বলছেন, বাবা তোমার শর্ত মেনে নিতে পারবো, কোনো অসুবিধা নেই। তো তাহলে শুনুন আমি কি ভোজন করব, আমি কি ভোজন করব শুনুন। তো বলছেন কি ভোজন করবে বলো। তো বলছেন সকালবেলা আমাকে 5 সের আটার রুটি দিতে হবে, মানে তেলে ভেজে মিষ্টি মিষ্টান্ন সব দিতে হবে, 5 সের আটা দিয়ে বানিয়ে রুটি বানিয়ে দিতে হবে। আর দুপুরবেলা 7 সের, আর রাত্রিতে 2 সের আটার রুটি দিয়ে রুটি বানিয়ে তার সাথে ফল মিষ্টান্ন সব দিতে হবে। যদি পারেন, আবার তাও কি সবাই মিলে করতে পারবে না, শুধুমাত্র আপনারই পত্নীর হাতে আমি ভোজন করব, আর কারো হাতে ভোজন করব না, আপনার পত্নী একাই বানাবে। ভগবানও তো সব জানেন, এই জন্য বলছেন আপনার পত্নী একাই বানাবে, আর কিন্তু কেউ বানাবে না। তো এই শর্ত যদি আপনি পালন করতে পারেন, আর আপনার পত্নী যে আমার জন্য এত কিছু করবে, সে যেন কোনোদিন না ভাবে যে এত খায়, এমন যেন না ভাবে। যদি ভাবে আমি কিন্তু আর থাকবো না, তাই নাকি বাবা? তো বাবা তোমার নাম কি? আমার নাম হচ্ছে অন্তর্যামী, আমার নাম অন্তর্যামী, তাই নাকি? তো বলছেন হ্যাঁ আমার নাম অন্তর্যামী, তো আমি কিন্তু সবার অন্তর্যামী, তাই নাকি? তো ত্রিলোচন দাসজি অতটা গভীর ভাবে কথা গ্রহণ করেননি। তো এবার কি করেছেন, সব শর্ত ওনার মেনে নিয়েছেন, নিয়ে এবার উনি সেবায় লেগে গেছেন। যে আপনার কোনো চিন্তা করতে হবে না, আপনার কোনো চিন্তা করতে হবে না, ভক্তদের সেবা আমি করব, সব আমি করব।
আমার সেবা আপনার পত্নী করবে। তো এবার পত্নীকে সব বুঝিয়ে বলে দিয়েছেন, পত্নী বললেন ঠিক আছে। সে তার মতো এবার ভগবানের সেবায় লেগে গেছে, ভগবান ভক্তের সেবায় নিযুক্ত হয়ে গেছে। এবার এইভাবে সেবা করতে করতে কতদিন হয়েছে? 13 মাস ভগবান সেবা করছেন, নিজে ভগবান ভক্তের সেবা করছেন 13 মাস ত্রিলোচন দাসজির বাড়িতে। তো সেই 13 মাস পর একদিন কি হয়েছে, এনার পত্নী 13 মাস পর ঘর থেকে একটুখানি বাইরে বেড়াতে বেরিয়েছে। এখন যেই বাইরে বেড়াতে বেরিয়েছে, আশপাশে তো কিরে তোকে এতদিন পরে দেখছি, তুই এতদিন কোথায় ছিলি, তুই এতদিন কোথায় ছিলি, তোকে এতদিন কেন দেখিনি। আর যেই বলেছে, ওরে আর বলিস না। কেন, কি হয়েছে? ওরে আর বলিস না, আমাদের বাড়িতে এক সেবক এসেছে। কেন, কি হয়েছে? বলছেন তার খাবার জোগাড় করতে করতেই আমার বাইরে বার হওয়ার সময় হয় না। কেন, সে কি খায়? এবার সব ওই গড়বড় করে সব বলেই ফেলেছেন। এবার যেই বলে ফেলেছেন, এদিকে ভগবান চলে গেছে, এদিকে ত্রিলোচন দাসজি আর ভগবানকে খুঁজে কোথাও পাচ্ছে না। বলছেন এই যে ছিল গেল কোথায়, এই যে ছিল গেল কোথায়। এবার সোজা ভগবানের মন্দিরে গেছে, প্রভু তোমার কৃপাতে পেয়েছি এমন সেবক, আমার সেই সেবক গেল কোথায়। প্রভু তোমার কৃপাতে পেয়েছিলাম এমন সেবক, আমার সেই সেবক গেল কোথায়। প্রভু তুমি আমার সেবককে এনে দাও। এই মাথা ঠুকতে শুরু করেছেন। কিভাবে সেবা করতেন দেখুন, ইনি সেবা করতেন মানে যেখানে ভক্ত সেবা হয় সেখানে অনেক ভক্ত আছে কিন্তু একটু আশা নিয়ে আসে। যেখানে ভক্ত সেবার নিমন্ত্রণ হবে, ভক্ত সেবায় যিনি যাবেন, ভক্ত তো অনেক রকমের আছে। ভক্ত একটু দক্ষিণার লোভেই আসে, ভক্ত দক্ষিণার লোভেই আসে ভক্ত সেবায়। আমি যাচ্ছি জমিদার বাড়িতে ভোজনের জন্য, তো জমিদার বাবু যদি আমাকে একটু ভোজন দক্ষিণা এমন এমন দান করতো তো খুব ভালো হতো। আমার গামছাটা ছিঁড়ে গেছে, যদি জমিদার বাবু একটা গামছা দিত। আমার ধুতিটা পুরানো হয়ে গেছে, জমিদার বাবু যদি একটা ধুতি দান করতো। এমন কল্পনা নিয়ে ভক্ত অনেক রকমের আছে, তো এমন কল্পনা নিয়ে ভক্তরা আসতো। এবার কি হয়েছে, এই অন্তর্যামী ইনি কি করতো, সেই ভোজনের পর ভোজন দক্ষিণার সময় যে যেমন যেমন ভেবে ভোজন করতে বসেছে, তার সম্মুখে ঠিক তেমন তেমন ভোজন দক্ষিণা নিয়ে ইনি তার সম্মুখে তেমন ভোজন দক্ষিণা নিয়ে হাজির হতেন। এবার এই দেখে, সে তো কাউকে বলেনি, মনে মনে ভেবে সেখানে গিয়েছে। এবার এই দেখে সে এনার মাথায় হাত দিয়ে, বাবা তুমি দীর্ঘজীবী হও, তুমি আমার মনের কথা কি করে জানলে, তুমি আমার মনের কথা কি করে জানলে। তো এই যে তাদের মনের বাসনা পূর্ণ হয়েছে, এরা তো ওই সেবককে আশীর্বাদ দিয়েইছে, তারপরে কি জমিদার বাবুকেও তারা মন ভরে আশীর্বাদ দিতেন, কারণ তাদের মন মতোই মানে মনের ইচ্ছা মতো তাদের সবকিছু তারা পেয়ে যেত। আর এ তো অন্তর্যামী, এর কাছে কোনো কিছুর অভাব নেই, যে যাই চাইতো এ ঠিক ওদিকে জমিদারের ভান্ডার আছে, আর এদিকে তো এই অন্তর্যামীর ভান্ডার, এই ভান্ডারে তো কোনো কিছুর অভাব নেই। এমন একজন ভক্ত ছিল, আরো একজন এই ভান্ডারপুরে, যে ভক্ত মানে দেশে ওই দুর্ভিক্ষ এসেছিল, তো সেই ভক্ত তার সব কিছু দান করেছে। এবার সেই ভক্ত সেই পান্ডারপুরের জমিদারের ওই কি বলে ওই মানে টাকশালার মালিক ছিল। এবার সে কি করেছে, তার যা ছিল দুর্ভিক্ষের সময় সব দান করেছে। দান করার পরেও লোকজন সব অনাহারে মারা যাচ্ছে, তখন সে কি করেছে, সে ওই জমিদারের টাকশাল যা ছিল চুরি করে সব দান করে দিয়েছে। জমিদার যখন দেখলো টাকশাল সব ফাঁকা, তখনই ওকে ধর, ওকে নিয়ে আয়, শুলে চড়াবো। ওই ছাড়া কেউ এই সমস্ত কাজ করেনি, ওই যা কিছু সব ওই করেছে। তো এনাকে শুলে চড়ানোর জন্য আনা হয়েছে। এবার শুলে চড়ানোর জন্য যখন এনেছেন, বেঁধে রেখে দিয়েছেন এনাকে, অমুক সময় শুলে চড়ানো হবে। এবার উনি তো বসে বসে বলছেন, ঠাকুর আমি তো ভক্তের সেবার জন্য সবাই অনাহারে মরে যাচ্ছে, তাই আমি তাদের সেবা করেছি, তো সেই সেবা করে যদি আমি শুলে চড়ি তাতে আমার কোনো দুঃখ নেই। এমন সময় কি হয়েছে, পান্ডারীনাথ সেই জমিদারের সম্মুখে এসে উপস্থিত, বালকের ছদ্মবেশে, বালকের বেশে এসে বলছেন, জমিদার জিজ্ঞাসা করছে তুমি কে? আমি হচ্ছি ওই আপনি যাকে
বন্দি করে রেখেছেন শুলে চড়াবেন বলে, আমি ওনার সেবক। তুমি ওনার সেবক, তো তুমি কি জন্য এসেছো? যে আমি এই জন্য এসেছি আপনি তাকে ওই শুলে চড়াবেন, আমার মালিককে আপনি শুলে চড়াবেন। তো আমার মালিক আমাকে যা যা দিয়েছিল, সব আপনাকে দান করতে এসেছি, আপনি আমার মালিককে ছেড়ে দিন। জমিদার ও করে আসছে, তুমি তোমার মালিকের কর্মচারী, আর আমার টাকশালে যা ছিল সব সে দান করে দিয়েছে, তুমি কি সেই ক্ষতিপূরণ দিতে পারবে? জমিদার বলছে যে আমি সব পারবো। ওই তুমি দাও দেখি। যেই বলেছেন সঙ্গে সঙ্গে ভগবান কি করেছেন, সেই জমিদারের সম্মুখে সেই টাকশালে যা ছিল বলছেন সেইখানে সেই সভায় দাঁড়িয়ে মোহরের পাহাড় তৈরি করে দিয়েছেন, জমিদার দেখে তো অবাক, বলছেন কে বাবা তুমি? আর কোনো কথা নয়, তিনি সেখান থেকে চলে গেছেন। জমিদার এই দেখেই তো পাগল হয়ে গেছেন, মোহরের পাহাড় বানিয়ে দিয়ে গেছেন, ঘরে আর ধরছে না। এই দেখেই তিনি তার সেই টাকশালের যে মালিক যাকে শুলে চড়াবেন বলেছিলেন তাকে ছেড়ে দিয়েছেন। দিয়ে এবার জমিদার বাবু বলছেন যে আপনার বাড়িতে যে কাজ করে, আপনার ওই কাজের লোক, ওই বালককে আমাকে দিতে হবে, এই শর্তে আমি আপনাকে মুক্তি দিয়ে দিলাম, এই শর্তে আমি আপনাকে ছেড়ে দিলাম। আপনার বাড়ির ওই কাজের লোককে আমাকে দিতে হবে, সে আমার বাড়িতে কাজ করবে। এবার ইনি বলছেন আপনার আমার বাড়ির কাজের লোক বালক, কি বলছেন? বলছে না, সেই এসে আপনাকে মুক্ত করেছে, তো তাকে আমার চাই। তো এবার তিনি বলছেন শেঠজি সে কেমন ছিল? যে এসেছিল বালকের কথা বলছেন, সে কেমন ছিল? তখন বলছেন এই এমন তার রূপ ছিল। এবার যেই বর্ণনা দিয়েছেন তখন এই ভক্ত ইনি বলছেন শেঠজি উনি আর কেউ না, আমার বিঠ্ঠল ভগবানই ছিল। আর এই বলেই সেখানে বিঠ্ঠল ভগবানের নামে কীর্তন করতে শুরু করেছেন। সেখানকার কীর্তন কি মহারাষ্ট্রে? माझा विठ्ठल 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 पांडुरंग विठ्ठल, माझा विठ्ठल 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 পাণ্ডুরঙ্গ বিঠ্ঠল, এই কীর্তন করতে শুরু করেছেন। এবার যেই কীর্তন করতে শুরু করেছেন সেখানে সেই বালক, সেই ভক্ত মানে যাকে শুলে চড়ানো হওয়ার কথা ছিল, সে দেখছেন পাণ্ডারীনাথ এসেছেন, কিন্তু সেই জমিদার দেখছেন কি, সেই যে বালক এসেছিল, কাজের লোক বলেছিল, সেই বালক এসে উপস্থিত হয়েছেন। তো এইভাবে ভগবান ভক্তের কাছে বাঁধা থাকেন। তো এই যে ত্রিলোচন দাসজি এবার ভগবানের কাছে গিয়েছেন, বলছেন প্রভু তোমার কৃপায় এমন সেবক পেয়েছিলাম যে ভক্তদের কোনো অভাব ছিল না, ভক্তদের কোনো অভাব রাখতো না। তো প্রভু সেই সেবক কোথায় গেল প্রভু তুমি বলে দাও। এবার কি হয়েছে, একদিন, 2 দিন, 3 দিন পর ভগবান স্বয়ং বলছেন যে দেখো তুমি যাও, তুমি ভোজন করে নাও, তুমি আর এইভাবে অনাহারে আমার সম্মুখে পড়ে থেকো না। কি বলছেন আমি অন্তর্যামী নাম হামারে, বলছেন আমি অন্তর্যামী। স্বয়ং ভগবান বলছেন অন্তর্যামী নাম হামারে, বলছেন আমি অন্তর্যামী সেজে তোমার বাড়িতে এই 13 মাস কাজ করে এসেছি, ভক্ত সেবা করে এসেছি। কেন? বলছেন আমি আমার ভক্তকে বড় ভালোবাসি। এই হচ্ছে ভগবানের কথা। বললেন আর কি, যিনি ভক্তকে ভালোবাসেন আমি তার কাছে বাধা করে এইভাবেই তার সেবা করি। আমি তো আমার ভক্তকে ভালোবাসি, আর যিনি আমার ভক্তকে ভালোবাসে আমি সেই ভক্তের সেবা করি। ত্রিলোচন দাসজি বলছেন প্রভু আমি করব তোমার সেবা, তুমি করলে আমার সেবা। হায় হায় প্রভু, এই অপরাধ আমি রাখবো কোথায়?
এই অপরাধ আমি কোথায় রাখবো? তুমি করলে আমার সেবা, সেবা করব আমি। ভক্ত করে ভগবানের সেবা, আর তুমি করলে এভাবে আমার সেবা। ভগবান বলছেন না, তোমার এতে দুঃখ পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি ভক্ত বড় ভালোবাসি, আর আমার ভক্তকে যিনি ভালোবাসে আমি তাকে আমার হৃদয়ের মধ্যে বসিয়ে রাখি, আমি তার জন্য সব করতে পারি। যিনি আমার ভক্তকে ভালোবাসেন। তো এই সব কথার শেষ কথা কি? হরি সে মিলনে কি আস হ্যায় তো হরিজন গুণ গায়ে। হরিজন মানে কি? ভক্ত। ভগবানকে যদি পেতে চাও, এ হচ্ছে কলিযুগের ধর্মগ্রন্থের কথা, মানে ভক্তমাল গ্রন্থ। কলিযুগে ভক্তমাল গ্রন্থের কথা হচ্ছে হরি সে মিলনে কি আস হ্যায় তো হরিজন গুণ গায়ে। ভগবানকে যদি পেতে চাও তার ভক্তের সেবা করো। এ হচ্ছে একদম শেষ যুগের কথা, মানে এই যুগের কথা। এবার উপরে চলুন, এবার উপরে চলুন, মানে কোন যুগে এই কথা বলা নেই, সব যুগে বলা আছে। আপনি ত্রেতায় চলুন, রাম অবতারে চলুন। রাম অবতারে কি বলছেন দেখুন, ওই গুরুদেব বৃহস্পতির কথা। গুরুদেব বৃহস্পতি বলছেন, সীতাপতি সেবক সেবকাই কামধেনু সয় সরিষ সুহাই ভরত ভগতি तुम्हारे मन आई तुम हो सचुबी ধি বাত বাই। কি বলছেন? সীতাপতি সেবক সেবকাই কামধেনু সায় সরিষ সুহাই। বলছেন সীতাপতি সেবক সেবকাই মানে রাম লক্ষ্মণের, মানে রাম সীতার সেবকের যিনি সেবক, তার লাভ কি? বলছেন কামধেনু সয়ে সরিষ সুহাই। বলছেন শত কামধেনু লাভের সমান লাভ তার হয় যিনি ভক্তের সেবা করেন। এই কথা কি বলছেন? এই কথা গুরুদেব বৃহস্পতি দেবরাজ ইন্দ্রকে বলছেন। প্রসঙ্গে যেতে গেলে আবার অনেক সময় লাগবে, মানে যেখানে যাবেন আপনি। সময় হয়ে গেছে কত? ও 10 মিনিট, ঠিক আছে। তাহলে আরেকটুখানি বলি যখন সময় হয়েছে। তো কি বলছেন দেখুন, ঠিক আছে। তো কি বলছেন দেখুন, গুরুদেব বৃহস্পতি বলছেন এই কথা, গুরুদেব বৃহস্পতির কথা। ভক্তমাল গ্রন্থে নাভাদাহেজির কথা শুনলাম, গুরুদেব বৃহস্পতি এই কথা বলছেন। এবার ভাগবতে চলুন। ভাগবতে বিদ্রাসুর, একজন অসুর, সেও কি বলছেন? অহম হরে তব পাদৈক মূলম দাসানু দাসহ ভবিতাস্মি ভূয়ঃ। বলছেন প্রভু আমি তোমার দাস হতে চাই না, আমি তোমার দাস হতে চাই না প্রভু। অহম হরে তব পাদৈক মূলম দাসানু দাসহ ভবিতাস্মি ভূয়ঃ। প্রভু আমি তোমার দাসের 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 দাসানু দাস হতে চাই। কেন? বলছেন প্রভু তোমার দাস একমাত্র ভগবানকে পেতে গেলে, একমাত্র ভগবানকে পেতে গেলে সহজ পথ কি? সহজ পথ হচ্ছে ভগবানের ভক্তকে ধরতে হবে, তাহলে সহজে ভগবানকে লাভ করা সম্ভব। কেন? কারণ ভক্ত সেবা করলে কি হয়? তুলসীদাসজি বলছেন ভক্ত সেবা করলে, ভক্ত সেবা করলে একজন গর্ভবতী মাকে ভোজন করালে কি হয় বলুন তো? গর্ভবতী মাকে ভোজন করালে কি লাভ হয়? একসাথে দুইজনাকে ভোজন করানোর লাভ হয়। হয়তো একজন গর্ভবতী মাকে যদি ভোজন করাই, দুইজনাকে ভোজন করানোর ফল আমি লাভ করব। তো এই জন্য তুলসীদাসজি বলছেন একজন ভক্ত হচ্ছে ওই গর্ভবতী মায়ের মতো। একজন ভক্ত গর্ভবতী মায়ের মতো। কেমন গর্ভবতী? বলছেন এনার গর্ভে ভগবান বসে আছে। ভক্তকে ভোজন করালেই তার ভগবানকেও ভোজন করানো হয়ে যাবে। আরো কি বলছেন দেখুন, লক্ষ্মী দেবীর কথাও শুনুন। লক্ষ্মী দেবী বলছেন সিদ্ধির ভবতি বা নেতি সংশয় অচ্যুতঃ সেবিনঃ। লক্ষ্মী দেবী সংশয় প্রকাশ করছেন। কি বলছেন? সিদ্ধির ভবতি বা নেতি সংশয়, সিদ্ধি লাভ করতে পারবে কিনা সংশয় আছে। কার বিষয়ে সংশয় আছে? অচ্যুতঃ সেবিনঃ। অচ্যুতকে ভগবান, অচ্যুত ভগবান নাম হয়েছিল কি? কামদেব নাম দিয়েছিল, যাকে এক বিন্দু চ্যুত করা যায় না। এই জন্য ভগবানকে মনমথ বলা হয়।
তিনি মানে মদন। যিনি মনকে মথিত করেন সেই হচ্ছে মদন, আর যিনি ভগবান যাকে মথিত করেছে, মানে সে যাকে, মানে তাকে যে মথিত করেছে সেই হচ্ছে মন্মথ। তো ভগবান মদনকে মথিত করেছে। তো এই জন্যে মদন ভগবানকে নাম দিয়েছিল যে অচ্যুত, মানে কি যাকে চ্যুত করা, মানে নিজের স্থান থেকে যাকে নড়ানো যায় না। কামদেব দেখেছে এনাকে নড়ানো সম্ভব নয়, এই জন্য গিয়ে চরণে গিয়ে পড়েছে, আর পড়ে বলছেন প্রভু আজ থেকে আমি আপনার নাম দিলাম অচ্যুত ভগবান কি জয়। তো ভগবানের নাম হলো অচ্যুত। তো সেই কথা বলছেন সিদ্ধির ভবতি বা নেতি সংশয়। লক্ষ্মী দেবী বলছেন সংশয় আছে, এই অচ্যুতের যে সেবা করে সে সিদ্ধি লাভ করতে পারবে কিনা সংশয় আছে আমার, আমি সংশয় প্রকাশ করছি। কিন্তু ন সংশয় অস্তি তদ ভক্ত পরিচর্যা রতাত্মনম। বলছেন নো সংশয়, বলছেন কোন সংশয় নেই তার সিদ্ধি লাভে যদি সে ভক্তের সেবা করে। স্বয়ং লক্ষ্মী দেবী বলছেন। কখন বলেছিলেন এ প্রসঙ্গ? হচ্ছে ওই যে সময় গজেন্দ্রকে ভগবান উদ্ধার করেছিলেন, কুমিরকে বধ করে ভগবান যখন গজেন্দ্রকে উদ্ধার করে নিয়ে গেলেন, সাথে করে নিয়ে গেছেন কুমিরকে, গজেন্দ্রকে নিয়ে গিয়ে ভগবান দেখছেন একজন নূতন পার্শ্বদ এসে উপস্থিত। লক্ষ্মী দেবীকে বলছেন এ আবার নূতন সদস্য কোথা থেকে এলো, এ নূতন সদস্য কোথা থেকে এলো? কেন প্রভু তুমি যাকে আনতে গিয়েছিলে সেই তো এসেছে। না, আমি যাকে আনতে গিয়েছিলাম আমি তো তাকে সাথেই নিয়ে চলে এলাম, আমি যাকে আনতে গিয়েছিলাম এই তো সে, আমি তাকে সাথে করে নিয়ে এলাম। মানে কি আদি গজেন্দ্রকে তিনি সাথে করে নিয়ে গেছেন বৈকুণ্ঠে। তুই এ কে? লক্ষ্মী দেবী বলছেন এ কে প্রভু চিনতে পারলেন না? এ হচ্ছে সেই তোমার ভক্ত, তো তোমার পরে এসেছে, তোমার সাথে এসেছে, কিন্তু তোমার ভক্তের আগে এসেছে সেই কে যে তোমার ভক্তের চরণ ধরেছিল, সেই তোমার ভক্তের আগে এখানে এসে উপস্থিত হয়েছে। মানে কুমিরটা, কুমির আগে গিয়ে উপস্থিত হয়েছে গজেন্দ্র যাওয়ার আগে। ভগবান তো গজেন্দ্রকেই উদ্ধার করতে গিয়েছিল, তো ভগবান গজেন্দ্রকে উদ্ধার করে সাথে করে নিয়ে গেছেন, কিন্তু ভগবান গজেন্দ্র দুইজন যাওয়ার আগে কুমির বৈকুণ্ঠে গিয়ে বসে আছেন, ভগবান চিনতে পারছেন না। তো লক্ষ্মী দেবী বলছেন প্রভু আমার সংশয় হয়েছে। কিসে? বলছেন আমার সংশয় হচ্ছে যদি কেউ তোমার সেবা করে সে সিদ্ধি লাভ করতে পারবে কিনা আমার সংশয় আছে, কিন্তু যদি কেউ তোমার ভক্তের চরণ আশ্রয় করে সে যে সিদ্ধি লাভ করবেই, এতে কোনো সংশয় নেই। তো এই জন্য ভক্তের উপরে আর কেউ জগতে নেই, মানে ভগবানের থেকেও ভক্ত বড় যদি প্রেমী ভক্ত হন।